আমরা নেক্সট স্পেসে যাই, নেক্সট বিষয় নিয়ে কথাবার্তা বলি। আমরা জানি যে আপনার একটা প্রতিষ্ঠান আছে ভার্মিলি, আপনার নাম মানে একটা জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান ভার্মিলিয়ন নাম। তো জেনারেলি আসলে আর্টের সাথে মানে শিল্পের সাথে বিজনেস বিষয়টা আসলে কিভাবে আসে, আপনি এটাকে কিভাবে এতদিন ম্যানেজ করলেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এ সম্পর্কে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে মানে ভার্মিলিনের কথা আমার থেকে বোধহয় ইফাত বললে খুব ভালো হয়, কারণ এটা 2014 সালে আমি আর ও যখন আমরা মাত্র আহ, বন্ধু হয়েছি এবং চিন্তা করছি এরকম কিছু একটা মানে আগানোর, তখনই ভার্মিলিনের কথা আসে। তখন কি এবং আপনার তখন মাত্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাকি? একদম তখন আমরা থার্ড ইয়ারে মাত্র উঠেছি। থার্ড ইয়ারে? তো হ্যাঁ, থার্ড ইয়ার মিড এরকম একটা টাইমে আর কি। তো তখন আমরা চিন্তা, তো ওই সময় মাত্র অনলাইন বিজনেসটা শুরু হচ্ছে, তখনও মানুষের ট্রাস্টটা তৈরি হয়নি, কিন্তু শুরু হচ্ছে এরকম খুব দুটো তিনটে পেজ হয়তো হয়েছে এরকম। তো আমরা ভাবলাম যে একদিন চারুকলায় বসে যে ঠিক আছে আমরা এরকম কিছু একটা চিন্তা করতে পারি। এটা আসলে শুরুটা। হ্যাঁ, তো দুইজনের খুব টিউশনির কিছু টাকা ছিল, 8,000 টাকার মতো। সেটা দিয়ে আমরা একটা সেলাই মেশিন কিনি। ইফাতের বোন থাকতো হচ্ছে আজিমপুরে, ফেরদৌসার আপু। তো আপুর আপনি পুরান ঢাকার? না না না, আপুরা হচ্ছে মানে ওনারা সিলেটের আচ্ছা আচ্ছা, সুনামগঞ্জের, সিলেট কিন্তু সিলেট। আপু হ্যাঁ, হচ্ছে আজিমপুরে থাকতেন, এবং ইফাত ওখানে থাকতো তখন। তো সেখানেও আমরা সেলাই মেশিনটা বসাই, এবং টুকটাক আমরা একটু মানে চেষ্টা করছিলাম কি বানানো যায় না যায়, ইফাত আবার সেলাই টেলাই বেশ ভালো পারে। হুম। তো এই আসলে শুরু। কিন্তু কখনোই মানে এটা একটা স্কেচ ছিল, কিন্তু কখনোই চিন্তা করি না যে সেটাকে এই পর্যায়ে নিয়ে আসতে পারবো বা নিয়ে আসবো। মানে ভূমি এই হবে আর কি, এই হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আসলে রিফর্ম করলো জিনিসটা কোভিড এর মধ্যে, যখন আমরা জাস্ট ইন্ডিয়া থেকে মানে ফেরত আসলাম 19-এ। আমাদের মানে আফটার ওয়েডিং, তখন ইফাত জবে ঢোকার চিন্তা করছে, বাট ওর মনে হলো যে না, আমি আসলে জব করতে চাই না, আমি নিজেই আমার প্রতিষ্ঠানটা দাঁড় করবো, যেন মানুষ এখানে, আমি যেন কাউকে জব দিতে পারি, ওই ওই ব্যাপারটা। কিন্তু তখন আসলে এত বিশাল সত্যি কথা, তখন এত কিছু আপনারা চিন্তা ছিল না এক্সপ্যান্ড আমাদের। করেনি আর কি, হ্যাঁ আপনাদের না না না, তখন হাউস। কোভিড এর টাইমে যখন আমিও ফ্রি, ও ফ্রি, তখন মেজো আপুও তখন ফ্রি, তখন আমরা তিনজন মিলে ডিজাইন করা, মানে কি ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় সেসব নিয়ে, বা একটু আম, বিভিন্ন জায়গায় ভেন্ডর গুলো দেখা, এরকম চিন্তা করছিলাম মানে রিসার্চ এইগুলা তখনই করতে শুরু করতে। হয় মূলত, হ্যাঁ। হ্যাঁ রিসার্চ। হ্যাঁ হ্যাঁ, তখনই তখনই মোটামুটি একটা হলো, কিন্তু তারপরেও আমরা জানতাম না যে সেটাকে এই পর্যায়ে নিব। আস্তে আস্তে যখন মানুষজন পছন্দ করলো আমাদের কাপড়গুলো, তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে, এটাকে আরেকটু বেটার ওয়েতে কি করে দেওয়া যায়। মাঝখানে আমরা শুনলাম যে আমরা যে কাপড়টা নিয়ে আসি সেটা ইন্ডিয়া থেকে আসছে, বা সেটা কিছু চায়না থেকে আসে, বাইরের কাপড় আসছে। তখন ইফাত ভাবলো যে না, আমরা দেশীয় প্রোডাক্ট দিয়েই করবো। দেন আমরা আসলে ওই নিজেরা সিল্ক বানানো শুরু করি, যেটা অনেক দিনের মানে চেষ্টা, অনেক দিনের কষ্টের ফসল, যে ভার্মিলিয়ন সিল্ক আমরা মানে তৈরি করলাম নিজেরা ফ্যাক্টরিতে। এবং সেটা এই তো কাস্টমার বা সবাই বেশ আপনাদের পছন্দ করছে। তবে তবে মানে এটাকে আমরা, আমার মানে আর্টিস্টিক ক্যারিয়ার আর বিজনেস, আমি দুটাকে পুরো আলাদাভাবে আসলে রাখি, খুব আচ্ছা খুব আচ্ছা। মিক্সড করি না। কিছু আমার ডিজাইন থাকে, কিছু ওর ডিজাইন থাকে, কিন্তু দুটোকে আসলে আমি এক মানে কখনোই করি না, দুটো আপনাদের আসলে ডিজাইন আলাদা গুলো একটা আসলে করার চেষ্টা অনেক ক্যাচি আর অনেক বেশি হচ্ছে মানে আকর্ষণীয় আর কি, আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে। আমি করি। মানে থ্যাংক ইউ। যতটুকুই দেখি আর কি। তো ডিয়ার ভিউয়ার্স, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, যারা দাদার কাছ থেকে বা দাদাদের প্রতিষ্ঠান থেকে কোনো কিছু কিনতে যাচ্ছেন, বিশেষ করে আপুরা বা যারা আমাদের ফিমেল দর্শক আছেন, তারা অবশ্যই সেখানে একটু ঢু দিয়ে আসবেন। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে খুবই আই ক্যাচি প্লাস খুবই মানে দারুণ ডিজাইন সবকিছু হয়ে থাকে। এখন জানলাম যে সবকিছু আপনাদের হোমমেড, মানে কালেক্ট, মানে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আর কি হ্যাঁ, তৈরি করে। সবকিছুই বাংলাদেশে এটা হচ্ছে, মানে সবথেকে প্রিন্ট, অথেন্টিক ব্যাপার, হ্যাঁ। কাপড় বানানো সবকিছু। এই তো তারপরে আস্তে আস্তে আমাদের মানে গ্রো করে। মাঝখানে আমরা কিছু পুরোনো কাপড়কে রিফর্ম করলাম। মানে হারিয়ে যাওয়া কিছু শাড়ি ছিল, সেটা ইফাতের আলমারিতে কিছু ছিল, আবার মেজো আপুর শাশুড়ির কিছু পুরোনো শাড়ি ছিল, সেগুলোকে আমরা আবার কি করে নতুন করে নিয়ে আসা যায়, সেইটার অনেক দিনের প্রসেস। এটা প্রায় 2021 এন্ড থেকে 23 পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করলাম অনেকদিন, এবং তারপরে আমরা মালা শাড়ির যে নতুন একটা ফর্ম
নিয়ে আসার চেষ্টা করলাম, মানে মালয়েশিয়ার ওই জরি ওই ম্যাটেরিয়াল কিন্তু ডিফারেন্ট ডিজাইন, যেহেতু এটা ওই গ্রুপের অথেন্টিক একটা ডিজাইন ছিল, তো ওইটাকে আমরা না নিয়ে এসে আমাদের নিজেদের ডিজাইন দিয়ে ওই শাড়িটাকে আবার রিফর্ম করা। তো এইভাবে আপনাদের আসলে এক্সপেরিমেন্ট করা ছিল পুরো জিনিসটা। একটা একটা অদ্ভুত ব্যাপার হয় কি যে আপনি হচ্ছেন আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে, আপু হচ্ছে আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে, অথচ আপনারা বিজনেসের এই যে হোল মডিউল গুলো সাজানো, আপনাদের কম্পিটিশন, মার্কেট ডিল করা, মার্কেটিং করা, প্লাস হচ্ছে ডিস্ট্রিবিউশন করা, আপনাদের কতগুলো আউটলেট? আহ, 4টা আউটলেট এখন। 4টা আউটলেট। তো এই যে কম্পিটিশনের ভেতরে টিকে থাকা, এই যাবতীয় ব্যাপারগুলো কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন? মানে এই যে লাস্ট 4 বছরে বা মার্কেটে আর কি, মানে আরো অনেক বড় বড় ব্র্যান্ড আছে বাংলাদেশে, বাট তারপরেও আপনাদের বিষয়গুলো পপ আপ করতেছে অনেক জায়গায়, দেখা যায় বেশ ভালো কোয়ালিটি, অনেক অথেন্টিক। মানে এইটা কিভাবে সম্ভব হইলো যে আপনার তো ওই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনাটা হয়তো বা নাই, বিজনেস ব্যাকগ্রাউন্ডে, বাট তারপর আপনি ওই বিষয়টা হ্যান্ডেল করতেন? এটা কিভাবে সম্ভব? এটা আসলে আমি যদি বলি, মানে আমার আপনাদের হয়তো কন্ট্রিবিউশন খুবই কম। আচ্ছা, মার্কেট হ্যান্ডেল করা, বা আমি ইফাত তো ডিজাইন করছি, কিন্তু প্রপার মার্কেটিং করা, কোন প্রোডাক্ট, কোন ধরনের প্রোডাক্ট আসলে মার্কেটে চলবে, এই সবকিছুই মেজো আপু, ফেরদৌসা আপু উনি হচ্ছে আচ্ছা। পুরোটা আহ, দেখতেন। এবং প্রথমে তো উনিই পুরো মার্কেটিংটা করতেন। হুম। পরে আস্তে আস্তে এখন আমাদের সাথে অনেক, মানে আমাদের পরিবারটা বেশ বড় হয়েছে, অনেকেই কাজ করছে আমাদের সাথে এখন। আপনাদের টোটাল এখন কতজন এইভাবে। সবকিছু কর্মী টর্মী মিলে আছেন? মানে আপনারা কতজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আপাতত? আসলে এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারবো না। উম, এটা হয়তো আগে থেকে একটু, মানে প্রশ্নটা জানা থাকলে আমি হিসেব করে বলতে পারতাম, অ্যারাউন্ড 60-70 জন হবে হয়তো। দারুণ! 4টা আউটলেট প্লাস 60 to 70, মানে বেশ ভালো ব্যাপার। আপনার ঢাকায় 2টা আউটলেট, তাই তো? আর চিটাগাং এ ঢাকায় আর 3টা। হচ্ছে ঢাকায় 3টা, ঢাকায় 3টা, চিটাগাং 1টা। আর সিলেটে একটা, মানে সুনামগঞ্জে একটা। সুনামগঞ্জে একটা। আচ্ছা, আচ্ছা। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা বাট ব্যাপার যে আপনার। ইন্টারেস্টিংলি আমি একটুখানি অ্যাড করতে চাই এখানে, যে মাঝখানে আমরা চিন্তা করেছিলাম যে আসলে, মানে ইফাত ভেবেছিল যে আসলে বিজনেসটা এত দূর সে নিবে কিনা, আসলে নাকি এটা আমরা নিজেদের মধ্যেই এইভাবে রাখবো। কিন্তু ওই যে মানুষজন যখন আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হওয়া শুরু করলো, বিশেষ করে আমাদের আমাদের যারা ভেন্ডর বা কর্মী যারা আছেন, তারা যখন, তখন মনে হলো যে না, এটা আসলে আমার দায়িত্ব। এই এই মানুষগুলো তো অনেকটাই ডিপেন্ডেন্ট আমাদের এই প্রোডাকশন বা এই সবকিছুর সাথে। তো যদি আমরা এটাকে ব্রড না করি বা আরো যদি কাজ না করি, তাহলে হয়তো এই এই মানুষগুলো বা এই এই আর্টিসান গুলো থাকবে না। ইভেন আমরা এখন কুষ্টিয়াতে আছি, কুষ্টিয়াতেও একটা ফ্যাক্টরি করা হয়েছে, যেখানে এখানকার আহ, হচ্ছে লোকাল কিছু মহিলারা কাজ করছেন। তো হুম। তারা খুবই খুশি, আমরাও হচ্ছে খুব, মানে একটা মানসিক শান্তি পাচ্ছি যে এখানে তারাও স্বাবলম্বী হচ্ছে, কাজ করছে। এই এই বিষয়টাই আসলে আমি এনজয় করি ভীষণ। আপনাদের কি মানে আউটফিট নিয়েই কাজ করার মানে পরিকল্পনা, নাকি ভবিষ্যতে হয়তো বা আপনারা আরো মানে ভ্যারাইটিজ অফ প্রোডাক্ট বিভিন্ন সেক্টরে হয়তো বা জিনিসপত্র নিয়ে যাবেন হারমোনিয়ামকে? আমরা হোপফুলি এখন ইরফাতের সাথে আসলে, মানে আমাদের কিছু প্ল্যান আছে, সেগুলা হয়তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা চিন্তা করছি। এক্সিকিউট করবেন আর কি। এমনি মানে মার্কেটে এমনি সাধারণত দেখা যায় যে একটা ফ্যাক্টরি যখন আপনি বলতেছেন, ফ্যাক্টরি সেট আপ করা কত কিছু ব্যাপার থাকে। ইনভেস্টমেন্ট কি সব মানে আপনাদের ভেতরে, নাকি কোনো এঞ্জেল ইনভেস্টর বা এরকম কোনো না, বিষয় আছে? পুরোটাই আমাদের। আমরা আমরা প্রথম পুরো 1 বছর কোনো লাভের অংশ নিই নাই, যা আসতো পুরোটাই ইনভেস্ট করতাম। পুরোটাই এবং রিইনভেস্ট করা? যাক আলহামদুলিল্লাহ আমাদের কোনো লোনও নাই, মানে আমরা কখনো লোনও নিই নাই। এবং পুরোটাই আমাদের, মানে ইনভেস্টমেন্ট। ওই 8,000 টাকা থেকেই শুরু আসলে। এমনি আপনাদের মানে প্রোডাকশন, মানে কত পরিমাণ প্রোডাকশন থাকে প্রত্যেক মানে ফ্যাক্টরি থেকে, বা এরকম যদি কিছু শেয়ার করতেন কোনো বিষয়, ইন্টারেস্টিং বিষয়। আপনারা হয়তো বা আসলে অনেক প্রোডাকশন এক্সপোর্ট ডিটেল সব, করেছেন হয়তো বা অনেক কিছু। প্রোডাকশনটা আমি আসলে একদমই দেখি না। আপনি তো টোটালি ব্যাপারটা। প্রোডাকশন ডিটেলটা আমি হচ্ছে সঠিক বলতে পারবো না। যাক, আমি সমস্যা নেই। বললাম প্রথমে যে এই বিষয়ে ভার্মেলিন হয়তো খুব বেশি আমি বলতে পারবো না। ওকে, সমস্যা নেই, অবশ্যই আপনারা দেখবেন। তারপরে দাদা